নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম নিরামিষ ঝরঝরে চিড়ের পোলাও, যা আপনারা নিরামিষ দিনে ব্রেকফাস্টে বা টিফিনে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি, আর চিড়েটা একটু মোটা চিড়ে, খুব পাতলা যে চিড়েগুলো সেগুলো কিন্তু দিয়ে পোলাও ভালো হয় না। দিয়ে এবার চিড়েটাকে দেখুন জল দিয়ে 3-4 বার খুব ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার এধারে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি বেশ কয়েকটা চিনেবাদাম দিয়ে দিলাম। দিয়ে চিনেবাদামটাকে এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মিনিট 2 সময় নিয়ে আমি চিনেবাদামটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন, বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে কিশমিশটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, কিশমিশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিশমিশটাকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মিহি করে কুচিয়ে রাখা আদা। দিয়ে আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দেখুন, আদা লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আদা আর লঙ্কা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা একটু গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে গাজরটাকে আমি 1 মিনিট মতন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, গাজরটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। দিয়ে আলুটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে নুন আর হলুদটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন, 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আলু আর গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, মিনিট 2 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দিয়ে দেখুন, আলু আর গাজর কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার যে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম, দেখুন এটা এখন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার সেই চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বাদাম কিশমিশ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, যেহেতু এটা পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। দিয়ে সমস্ত কিছুকে দেখুন আবারও খুব ভালো করে আমি 1 মিনিট মতন সময় খুব ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে টেস্টি নিরামিষ চিড়ের পোলাও। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।